বুনু বুনু, ওঠো ওঠো, 10টা বেজে গেছে কিন্তু এখনো সূর্য ওঠেনি। কি বলছিস তুই বনু? এখনো সূর্য ওঠেনি? এ তো কেমন, কেমতের দিন ঠিক এমন হবে। এখন সূর্য ওঠেনি বনু, চল দেখি। হ্যাঁ বুনু, চলো বাইরে দেখি, চলো চলো। ঠিক আছে চলো যাই দেখি। আল্লাহ, এসব কি হচ্ছে আল্লাহ। তাড়াতাড়ি চলো কোরআন উঠাই, দেখি চলো। আছে বুনু, চলো যাই দেখি গিয়ে। আল্লাহ আল্লাহ। আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। যেদিন কিয়ামত চলে আসবে সেদিন আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস করে দেবেন। আমাদেরকে আল্লাহ মাফ তাআলার করে নিজ দাও হাতে আল্লাহ। সৃষ্টি করা এই সুন্দর পৃথিবী, আমাদেরকে মাফ এই করে সুন্দর দাও মানুষ, তুমি, সবকিছু মাফ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এবং যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে তারপর সকলেই কবর থেকে উঠে আসা শুরু করবে। কবর থেকে তাদের লাশ উঠে আসবে, তারা আবার পুনরায় মানুষে পরিণত হবে। আর আল্লাহ তাআলা বলেছেন, যখন প্রথমে সুন্দরভাবে আমি মানুষের দেহ সৃষ্টি করেছি এবং তার ভিতরে একটি রূহ দিয়েছি, আমি মানুষ মৃত্যুবরণ করলে তার রূহটি আমি নিয়ে আসি এবং তার দেহটি মাটিতে পচে যায়। আমি যেমন সুন্দর করে একটি দেহ সৃষ্টি করেছি, ঠিক কিয়ামতের দিন অনুরূপভাবে সেই দেহকে পুনরায় সৃষ্টি করা হবে এবং তার ভিতরে তখন রূহটি থাকবে। এবং কিয়ামতের দিন সকল রূহ, সকল আত্মা, সকল মৃত মানুষ কবর থেকে উঠে আসা শুরু করবে এবং আল্লাহ তাআলা সবাইকে এক কাতারে দাঁড় করাবেন। সেটিকে বলা হয় হাসরের ময়দান। সেই হাসরের ময়দানে তিনি সকলকে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে হিসেব নিকেশ নেবেন যে মানুষ পৃথিবীতে কি কি খারাপ কাজ করেছে বা মানুষ পৃথিবীতে কি কি ভালো কাজ করেছে, সব কিছুর হিসাব হবে। আল্লাহ তাআলা আপন আপন শাস্তি দেবেন। কেউ যদি পৃথিবীতে ভালো কাজ করে তার জন্য হাসরের ময়দানের দিন রয়েছে জান্নাত, সারা জীবনের জন্য জান্নাত, তার জীবনটিই হয়ে যাবে জান্নাত। এবং যারা পৃথিবীতে জেনা করেছেন, পরকীয়া করেছেন, অবৈধ কাজ করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, যত প্রকার কবিরা গুনাহ আছে সব কবিরা গুনাহ করেছেন,